হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের এডিশনাল 5% প্যানেল প্রকাশ মামলার অর্ডার কপিতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। গতকাল অর্থাৎ 30শে জুলাই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি 2016 সালের 42,949 জনের যে প্যানেল, সেই প্যানেল থেকে 5% এডিশনাল যে প্যানেল প্রকাশ মামলা, সেই মামলায় তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছেন। তো গতকাল এই 5% এডিশনাল প্যানেলের মামলাটি খারিজ হয়েছে কিনা তা দেখে নেব আমরা অর্ডার কপির মধ্যে বিস্তারিত ব্যাখ্যা। 2147টি ভ্যাকেন্সিতে নিয়োগ হবে কিনা তার বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে নেব। কি কি অর্ডার দিয়েছেন সরাসরি অর্ডার কপির মধ্যে চলে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখবো বন্ধুরা, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো গতকাল অর্থাৎ 30শে জুলাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই এডিশনাল 5% প্যানেল 2016 সালের যে 42,000-এর প্যানেল প্রিপেয়ার হয়েছিল, সেই প্যানেল থেকে যে এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা ছিল, সেই প্যানেল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা তার শুনানি হয়েছে। এবং পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি, তিনি যেদিন ভিসিতে ছিলেন। অন্যদিকে স্পন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে কথা বলছিলেন রাতুল বিশ্বাস। তো মূল অর্ডার যেটা দিয়েছেন সেই অর্ডারটা আমরা ব্যাখ্যা করে নেব। তো কি কি বলছেন, প্রথমেই যে প্যারাটা রয়েছে, লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিভ দ্য বোর্ড সাবমিটস দ্যাট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রয়েছেন রেসপন্ডেন্ট, তারা যে বিষয়টা রিপ্রেজেন্ট করেছে, দ্য এডিশনাল প্যানেল অফ 5% as mentioned in Rule 8 or Sub-Rule 6 of the West Bengal Primary School Teacher Recruitment Rules 2016 was not prepared and accordingly there is no question of publication of the same. তো অর্ডারের প্রথমেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস তিনি স্বীকার করে নিচ্ছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে টিচার রিক্রুটমেন্ট রুলস রয়েছে 2016 সালে যে রুলস রয়েছে, তার রুলস 8 এবং তার সাব রুলে এই এডিশনাল 5% প্যানেল প্রকাশের প্রভিশন সেখানে আছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের রুলস রয়েছে যে 5% প্যানেল প্রকাশ করার, কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে যে নট প্রিপেয়ার, সেটা তারা প্রিপেয়ার করেনি। এবং তারা এটাও জানিয়েছে যে প্রিপেয়ার না করলেও there is no question, সেই এডিশনাল 5% প্যানেল নিয়ে কোনো কোশ্চেন মার্ক ওঠেনি। কোনো পিটিশনার বা কোনো এই মামলায় অংশগ্রহণকারী, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোনো ক্যান্ডিডেট তারা কোনো রকম ভাবে কোশ্চেন মার্ক নিয়ে আসেনি যে কেন এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করেনি পর্ষদ বা কলকাতা হাইকোর্টে সেই সময় কেউ মামলা করেনি। ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট, এই বিষয়টা সাবমিট করা হয়েছে যে দ্য ভ্যাকেন্সিজ হুইচ অ্যারোস আফটার ক্যান্ডিডেটস ওয়ার অ্যাপয়েন্টেড ফ্রম দ্য মেইন প্যানেল ওয়ার ক্যারি ফরওয়ার্ড টু দ্য নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস। পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস তিনি এই বিষয়টাও সাবমিট করেছেন যে এই যে এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা ছিল, সেখানে 2147 জনের প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এই প্যানেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো রকম ভাবে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেনি, যার ফলে এই 2147টি ভ্যাকেন্সি সম্পূর্ণভাবে ভ্যাকেন্ট অবস্থায় ছিল। এবং পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ 2021 সালে যে 16,500 রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, সেখানে এই 2147টি ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ 16,500 রিক্রুটমেন্টে এই ভ্যাকেন্সিটা অ্যাড করে দিয়েছে তারা। The writ petition filed in the year 2023 in respect of the recruitment process of the year 2016 is not maintainable. এই যে বর্তমানের মামলাটি করা হয়েছে 5% প্যানেল প্রকাশের মামলাটি, সেটি করা হয়েছে 2023 সালে এসে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তারপরে এসে 2023 সালে এসে এডিশনাল 5% প্যানেল প্রকাশ নিয়ে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। তো এতদিন পরে কেন এই সমস্ত পিটিশনাররা তারা মামলা করলো, প্রশ্ন তুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের রাতুল বিশ্বাস মহাশয়। এবং সেই প্রশ্ন তুলে তিনি বলছেন যে এই মামলার মেইনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন, যে এই মামলায় মেইনটেনেবিলিটি যথার্থভাবে রক্ষিত হয়নি। এখন আমরা অনেকেই জানি যে এই মেইনটেনেবিলিটিটা কি, আবার অনেকে জানি না। তো এখানে একটু বলে রাখি, তো মেইনটেনেবিলিটি বলতে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করছে বা যে নির্ধারিত সময়ের মধ্যে প্যানেল প্রিপেয়ার হচ্ছে এবং সেই নির্ধারিত সময় যখন প্রকাশ পাচ্ছে প্যানেল, তার 1 বছরের মধ্যে প্যানেল সাধারণত এক্সপায়ার করে যায়। তো এই 1 বছরের মধ্যে অর্থাৎ প্যানেল প্রকাশের 1 বছরের মধ্যে আপনার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার আগে যদি আপনার ওই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে ওই 1 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। তো এই 1 বছরের মধ্যে যে কোনো ডেটে আপনি মামলা করতে পারেন। সেই মামলা 2 বছর, 4 বছর, 10 বছর পরে গিয়ে শুনানি বা মীমাংসা কমপ্লিট হলেও সেক্ষেত্রে কোনো ব্যাপার থাকবে না, কিন্তু মামলা করতে হবে আপনার 1 বছরের মধ্যেই। তো প্যানেল যদি এক্সটেনশন করা হয় সেক্ষেত্রে আপনার মেইনটেনেবিলিটি বেড়ে যাবে। গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে এডিশনাল 5% প্যানেল মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো অনেকে এটা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন যে মামলা কি করে খারিজ হলো, মামলা তো খারিজ করার কথা বলেননি। এর পরিপ্রেক্ষিতে বলি
এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সবথেকে বড় হাতিয়ার, তার হাতে সবথেকে বড় অস্ত্র তারা তুলে ধরেছে যে এই মামলার মেইনটেনেবিলিটি রক্ষা পেয়েছে কিনা সেই প্রশ্ন তারা দেখতে চেয়েছে। তো 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস 2023 সালে এসে কখনোই এই মামলাটি মেইনটেনেবিলিটি রক্ষা পায় না। তো যে মামলা মেইনটেনেবিলিটি রক্ষা পাবে না, অর্থাৎ নট মেইনটেনেবিলিটি এখানে উল্লেখ করা রয়েছে, সেই মামলা কখনোই টিকে থাকবে না। নট মেইনটেনেবিলিটি মানেই সেই মামলা সম্পূর্ণভাবে খারিজের পথে। এখনো পর্যন্ত মামলাটি এখনো টিকিয়ে রেখেছেন মাননীয় বিচারপতি, কিন্তু এই মামলাটি খারিজ শুধু সময়ের অপেক্ষা। কেন এই কথা বলছি লাস্ট প্যারাতে পড়লে আমরা বুঝতে পারবো। লেট এফিডেভিট ইন অপোজিশন along with the relevant documents be prepared and served upon the learned advocate representing the petitioner by 20 আগস্ট 2024 তারিখ, রিপ্লাই if any within a fortnight thereafter। তো আগামী 20 তারিখের মধ্যে 20 আগস্টের মধ্যে পিটিশনারদের এফিডেভিট ফাইল জমা করতে বলেছে। যদি কেউ কোনো রিপ্লাই দিতে চায় তাহলে তারা রিপ্লাই দিতে পারে বা এফিডেভিটের আদান প্রদান করতে পারেন। এবং এখানে দেখুন বলা হয়েছে রিলেভেন্ট ডকুমেন্টস বি প্রিপেয়ার্ড, অর্থাৎ মাননীয় বিচারপতি তিনি কিন্তু এই মামলার পিটিশনারদের একটা লাস্ট সুযোগ দিলেন যে এই মামলার পিটিশনাররা যাতে এই মামলায় মেইনটেনেবিলিটি রক্ষা করতে পেরেছেন এমন কিছু ডকুমেন্টস তারা দেখান, তবে এই মামলাটি টিকে থাকবে। নইলে লাস্ট যেদিন এই মামলাটি উঠবে অর্থাৎ 20 আগস্ট যদি এই মামলাটি ওঠে তাহলে সেদিনই কিন্তু ডিসমিস করে দেবেন যদি মামলার মেইনটেনেবিলিটি না রক্ষা পায়। লিবার্টি টু মেনশন করে দিলেন আপনার পরবর্তীতে এই এফিডেভিট সমস্ত ফাইল তারা এক্সচেঞ্জ করার পর এই মামলাটি তারা মেনশন করাতে পারবেন। মাননীয় বিচারপতি অমৃত সিনহা তিনি নির্দেশ দিলেন। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বড় চালাকি করেছে যে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে এডিশনাল 5% প্যানেল যদি প্রিপেয়ার করা হতো সেক্ষেত্রে 2147 জন ক্যান্ডিডেট তারা নতুন ভাবে চাকরি পেতে পারতেন, বেকার ক্যান্ডিডেটরা তারা চাকরি পেতে পারতেন। কিন্তু এই মামলা যেহেতু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর এই মামলাটি করা হয়েছে, তাই এই মামলা থেকে কোনো পিটিশনার তারা কোনো রকম ভাবে রিলিফ পেতে পারবেন না। এই মামলা যদি প্যানেল এক্সপায়ার করে যাওয়ার আগে করা হতো তাহলে কিন্তু অবশ্যই এই এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার হতো এবং অনেক ক্যান্ডিডেট, এই 2147 জন ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পেতেন এবং নিশ্চিতভাবে চাকরি পেতেন। তো যাই হোক, এখন এই মামলা পিটিশনারদের ফেভারে নয়, পর্ষদ এই মামলায় জিতে যাচ্ছে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।